প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমরা ক্লাসে উপস্থিত হয়ে গেছি। আজকে পরিণীত সুশাসন দ্বিতীয় পত্রের তৃতীয় চ্যাপ্টার থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যায়ের কিছু আলোচনা করব। সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতু মীর হচ্ছেন প্রথম ইংরেজদের বিরুদ্ধে তিনি আন্দোলন সংগ্রাম করেছিলেন। বাংলার সাধারণ জনগণকে শোষণ, নির্যাতন, জুলুম, অত্যাচারের হাত থেকে মুক্ত করার জন্য তিনি জনগণকে সংগঠিত করে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে, জমিদার নীলকরদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলেন। এবং বাঙালিদের মধ্যে শহীদ তিতু মীরই হচ্ছে প্রথম শহীদ। আন্দোলন করতে গিয়ে ইংরেজ বাহিনীর আধুনিক অস্ত্রের মুখে তিনি শহীদ হন। এই বাংলার নির্যাতিত মানুষের মুক্তির জন্য তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি অন্যায়ের বিরুদ্ধে তার যতটুকু শক্তি সামর্থ্য ছিল সেটা নিয়েই তিনি অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। এবং তিনি অনেক পথ অতিক্রম করেছিলেন, বাঙালিদের অনেক অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, অনেক জুলুম, নির্যাতন, অত্যাচারের কবল থেকে এদের মুক্ত করতে সক্ষম হয়েছিলেন। এবং তিনি একটা স্বাধীন, মুক্ত, শোষণহীন, স্বাধীন রাষ্ট্র গঠনের চিন্তা মনে মনে পোষণ করতেন। এবং তিনি নদিয়া, 24 পরগনা ও ফরিদপুর জেলার কিছু অংশ নিয়ে স্বাধীনতাও ঘোষণা করেছিলেন। তো আমরা আজকেরই হচ্ছে যে শহীদ তিতু মীরকে প্রথম বাঙালি শহীদ বলা হয় কেন, অর্থাৎ এই ইংরেজদের শোষণ, জুলুম, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে, জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে, নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে তিনি প্রথম আন্দোলন সংগ্রাম করেছিলেন। এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তিনি ইংরেজ বাহিনীর হাতে শহীদ হন, প্রথম শহীদ হন। এজন্যই তাকে প্রথম বাঙালি শহীদের মর্যাদা দেওয়া হয়। শহীদ তিতু মীর বাঙালিদের জন্য, বাঙালিদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাঙালিদের অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক মুক্তি। ওই সময় ইংরেজদের দোসর জমিদার নীলকরেরা এই সাধারণ মানুষের ওপর অন্যায় অত্যাচার করত। এইগুলা প্রতিকারের জন্য তিনি প্রথমে এই জমিদার ও নীলকরদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য তিনি আমরণ চেষ্টা করে গেছেন এবং আন্দোলন সংগ্রামে তিনি শহীদ হয়েছেন। রাজনৈতিক মুক্তি, অর্থাৎ তিনি সবসময় মনে পোষণ করতেন যে পরাধীনতার নাগপাশ মুক্ত করতে না পারলে মানুষের মুক্তি আসবে না, বাঙালিরা মুক্তি পাবে না। ইংরেজ শাসনের কবল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের স্বাধীন ভূখণ্ডর জন্য
আন্দোলন সংগ্রাম করতে হবে, আমাদের স্বাধীন হতে হবে, এই শোষকদের বিতাড়িত করতে হবে। এই জন্য তিনি নদিয়া, 24 পরগনা ও ফরিদপুর জেলার কিছু অংশ নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিলেন, যেখানে চলবে না ইংরেজদের কোনো শাসন, শোষণ, জুলুম, অত্যাচার। এখানকার জনসাধারণ স্বাধীন ও মুক্তভাবে একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে চলবে। এবং তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং আন্দোলন সংগ্রামও করেছিলেন। কিন্তু তিনি এই আন্দোলন সংগ্রামে শেষ পরিণতি পর্যন্ত যেতে পারেননি। তিনি আধুনিক অস্ত্রে সজ্জিত ইংরেজ বাহিনীর সঙ্গে অনেক আন্দোলন সংগ্রাম করেছেন, অনেক জায়গায় জয়লাভ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত নারিকেল বাড়িয়ায় যে যুদ্ধ সংগঠিত হয়, এখানে তিনি ইংরেজ বাহিনীর কাছে শহীদ হন। তাহলে দেখা যাচ্ছে যে তিনি এই অত্যাচারী জমিদার ও নীলকরদের হাত থেকে জনসাধারণের অর্থনৈতিক মুক্তির জন্য চেষ্টা করে গেছেন। জমিদারদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, নীলকরদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন এবং স্বাধীন ও মুক্ত ভূখণ্ড প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করে গেছেন। এভাবেই তিনি এই বাঙালি জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির চেষ্টা করে গেছেন। তিনি ইংরেজ সরকারের শোষণ, জুলুম, নির্যাতনের শিকার হয়েছিলেন। বাংলার সাধারণ মানুষ এই শোষণ, জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার হয়েছিল, কিন্তু তিনি এটা ওই সহজভাবে নেননি। তিনি তাদের কাছে খুব সহজে পরাজয় বরণ করেননি। ওনার যে বিপ্লবী চিন্তা চেতনা, সাহসিকতা, এইগুলা দিয়ে তিনি তাদের প্রতিবাদ করেছেন, তাদের প্রতিহত করার চেষ্টা করেছেন, অনেক আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি সহজেই তাদের বশ্যতা স্বীকার করেননি, তাদের কাছে পরাজিত হননি। তিনি তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এই বাংলার সাধারণ মানুষকে, দুঃখী মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য, তাদেরকে অন্যায় অত্যাচারের কবল থেকে মুক্ত করার জন্য, শোষণহীন সমাজ গঠনের জন্য এবং মুক্ত একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে মানুষকে তিনি দেখতে চেয়েছিলেন। এই জন্য তিনি এই ইংরেজ শাসনের বিরুদ্ধে, ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি এই আধুনিক অস্ত্রে সজ্জিত ইংরেজ বাহিনীর সঙ্গে তিনি এই অর্ধশিক্ষিত, খেটে খাওয়া সাধারণ মানুষকে সংগঠিত করে তার যতটুক শক্তি সামর্থ্য ছিল, যতটুক হাল হাতিয়ার ছিল, সেইগুলা নিয়েই তিনি এই আধুনিক অস্ত্রে সজ্জিত ইংরেজ বাহিনীর মোকাবিলা করার চেষ্টা করেছেন। তো ওনার যে দৃঢ় মনোবল ছিল, এই মনোবল নিয়েই তিনি, বুকের সাহস নিয়েই তিনি এই আধুনিক অস্ত্রে সজ্জিত ইংরেজ বাহিনীর মোকাবিলা করেছেন। তিনি জনগণকে ঐক্যবদ্ধ করেছেন, আন্দোলন সংগ্রাম করার শিক্ষা দিয়েছেন। তাদের অধিকার, আন্দোলনের মাধ্যমেই অধিকার ছিনিয়ে আনতে হবে, অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এই ইংরেজ সরকারকে ভারত উপমহাদেশ থেকে উৎখাত করতে হবে, এই চিন্তা চেতনা মানুষের মধ্যে তিনি জাগ্রত করেছেন এবং মানুষকে উজ্জীবিত করেছেন, মানুষকে আন্দোলন সংগ্রামে আহ্বান জানিয়েছেন। এভাবেই তিনি এই ইংরেজ শোষণ, জুলুম,
অত্যাচার নির্যাতনের প্রতিবাদ করেছেন আন্দোলন সংগ্রামের মাধ্যমে। তিনি স্বেচ্ছায় এই দমন পীড়ন অত্যাচার শোষণ মেনে নেননি। এই বাংলার দুঃখী মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য তিনি জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত তিনি প্রতিবাদ করে গেছেন, মানুষকে সংগঠিত করে গেছেন, মানুষের কল্যাণের জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন। এই বাংলার মানুষের মুক্তির জন্য, এই বাংলার স্বাধীনতার জন্য, এই বাংলাদেশ যে একটা স্বাধীন ও মুক্ত দেশ, এর পিছনে শহীদ তিতুমীরের আন্দোলন সংগ্রামের বড় ধরনের অবদান আছে। শহীদ তিতুমীর আন্দোলন সংগ্রাম করে তার জীবন উৎসর্গ করে গেছেন, তিনি শহীদ হয়েছেন, কিন্তু পরবর্তীতে তার এই আন্দোলনী বিপ্লবী চেতনা বাঙালিরা ধারণ করে তার সেই দেখানো পথ দিয়েই বাঙালিরা অগ্রসর হয়েছে। পরবর্তীতে দেখা গেছে যে 1952 ভাষা আন্দোলন, 1954 যুক্তফ্রন্ট নির্বাচন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান, 1977 নির্বাচনে ব্যাপক জয়লাভ, সর্বোপরি 1971 সালে মহান মুক্তিযুদ্ধ করে এই বাংলাকে স্বাধীন ও মুক্ত করা, এই সকল আন্দোলনের পিছনে শহীদ তিতুমীরের আন্দোলন সংগ্রামের বড় ধরনের অবদান আমরা রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করি, এবং এই চেতনা থেকেই পুরো বাঙালি জাতি উজ্জীবিত হয়েছিল। আজও আমরা সেই চেতনা ধারণ করি এবং আমাদের দেশকে স্বাধীন ও মুক্ত রাখার জন্য যে কোনো বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলার জন্য বাঙালি জাতি এখনও সেই শহীদ তিতুমীরের আন্দোলনী চেতনা বুকে ধারণ করে। শহীদ তিতুমীর আমাদের মনে সব সময়ই আছে, ছিল এবং ভবিষ্যতে থাকবে। আমরা তার শহীদি আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ যেন তাকে ভালো রাখেন, তার লক্ষ্য উদ্দেশ্য, তার উত্তরসূরিরা এদেশের মানুষ বাস্তবে রূপ দিয়েছে। শহীদ তিতুমীর তার সংগ্রামী জীবনটাই জনগণের সেবার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণকে মুক্ত করার জন্য, তার ভূখণ্ডের স্বাধীনতার জন্য করে গেছেন। মানুষকে বিদ্রোহী চেতনা দিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, আন্দোলন সংগ্রাম করতে শিখিয়ে গেছেন। তার অবদান আমাদের রাষ্ট্র সৃষ্টির ব্যাপারে বড় ধরনের অবদান। তার কারণেই আমরা, তার প্রদর্শিত পথেই আমরা বর্তমানে স্বাধীন মুক্ত বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদ তিতুমীরের আন্দোলন সংগ্রামের যথেষ্ট মিল আছে। শহীদ তিতুমীর বাংলার অশিক্ষিত, অর্ধশিক্ষিত, খেটে খাওয়া সাধারণ মানুষদের সংগঠিত করেছিলেন। তার তেমন আধুনিক
অস্ত্রশস্ত্র ছিল না, তেমন শক্তি সামর্থ্য ছিল না। তারপরও তিনি সাধারণ অধিকার বঞ্চিত শোষিত মানুষদের ঐক্যবদ্ধ করে তাদের মধ্যে সাহস জাগ্রত করেছিলেন এবং বিভিন্ন শোষণ জুলুম নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে, প্রতিবাদ করতে, আন্দোলন করতে শিখিয়েছিলেন। আধুনিক অস্ত্রে সজ্জিত ইংরেজ বাহিনীর বিরুদ্ধে হালকা দেশি কিছু সামান্য অস্ত্র নিয়ে আন্দোলন সংগ্রাম যুদ্ধ বিগ্রহ করা যে কত জটিল এটা তিনি জানতেন। তারপরও কিন্তু তিনার যে সাহসিকতা, তিনার যে বিপ্লবী চেতনা, এই চেতনাই তাকে পিছপা হতে দেয়নি। এদেশের জনগণকে সংগঠিত করে তিনি এই আধুনিক অস্ত্রে সজ্জিত ইংরেজ বাহিনীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে জয়লাভ করেছিলেন। বারাসত বিদ্রোহে জয়লাভ করেছিলেন। ইংরেজ শাসকদের অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে শিখিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন। তিনি জানতেন যে আধুনিক অস্ত্রে সজ্জিত এই বিশাল ইংরেজ বাহিনীর কাছে আমাদের পরাজয় নিশ্চিত। তারপরও তিনি পিছুপা হননি। নিজের জীবন হাতে নিয়ে তিনি এই বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি অনেক জায়গায় জয়লাভ করেছেন, অনেক জায়গায় তার ব্যর্থতা এসছে। এক পর্যায়ে তিনি ইংরেজ বাহিনীর হাতে শহীদ হয়েছেন। কিন্তু তার এই বিপ্লবী চেতনা, আন্দোলনের শিক্ষা, রাজনৈতিক চেতনা, শোষণমুক্ত সমাজ গঠনের চেতনা, এই দিকগুলা যে শিক্ষা আমাদের মধ্যে তিনি দিয়ে গেছেন, এটা একটা সুদূর প্রসারী প্রভাব আমাদের উপর তিনি রেখে গেছেন। এবং তার প্রদর্শিত পথ ধরেই 1971 সালে পাকিস্তানি শাসক গোষ্ঠী তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের উপর যে অন্যায় অত্যাচার, শোষণ, নির্যাতন, জুলুম, বৈষম্য চালাচ্ছিল, এই বাঙালি জাতি আন্দোলন সংগ্রামের জাতি, অন্যের বিরুদ্ধে প্রতিবাদী জাতি, অন্যের কাছে মাথা নত করে না। এই শিক্ষা শহীদ তিতুমীরের কাছ থেকে আমরা পেয়েছি, এই বাঙালি জাতি পেয়েছে। কিভাবে অধিকার আদায় করতে হয়, কিভাবে শোষণ জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, প্রতিবাদ ছাড়া কিছু অর্জন করা যায় না, এই শিক্ষাগুলা বাঙালি জাতি শহীদ তিতুমীরের কাছ থেকে পেয়েছে। শহীদ তিতুমীর যেমন সুসজ্জিত ইংরেজ বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তার যত সামান্য শক্তি সামর্থ্য নিয়ে, ঠিক বাঙালি জাতি অনুরূপভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল। বাঙালি জাতি কোনো অস্ত্র ছিল না, কোনো সেই ধরনের সমরাস্ত্র ছিল না, কিন্তু বাঙালি জাতির কাছে ছিল শহীদ তিতুমীরের দেওয়া চেতনা, সাহস, পথ, যার কারণে এই বাঙালি জাতি দীর্ঘ 9 মাস আন্দোলন সংগ্রাম করে 1952 সালে ভাষা আন্দোলন করেছে, জয়লাভ করেছে। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ করেছে। 1966 6 দফা কর্মসূচির
মাধ্যমে আন্দোলন করেছে, 1969-এর গণ অভ্যুত্থান করেছে, 1977-এর নির্বাচনে জয়লাভ করেছে, 1971 সালে আন্দোলন সংগ্রাম করে এই আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে 1971 সালের 16 ডিসেম্বর জয়লাভ করেছে। এভাবে দেখা যাচ্ছে যে শহীদ তিতুমীর দেখানো পথ ধরেই কিন্তু বাঙালি জাতি বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে। এই বাঙালি জাতি, নিরস্ত্র বাঙালি জাতি বুকের সাহস নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে এবং আধুনিক অর্থে সজ্জিত পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে শাসক গোষ্ঠীকে পরাজিত করতে বাধ্য হয়েছে। এভাবে দেখা যাচ্ছে যে আমরা শহীদ তিতুমীরের দেখানো পথ, তার কাছ থেকে আহরিত চেতনা, বিপ্লবী ধ্যান ধারণা নিয়েই আমরা অগ্রসর হয়েছি। এভাবে দেখা যাচ্ছে যে শহীদ তিতুমীর প্রথম বাঙালিদের অধিকার প্রতিষ্ঠার জন্য ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে যে শহীদ হয়েছিলেন, এই জন্য তাকে প্রথম বাঙালি শহীদ বলা হয়। আর উনি বাঙালিদের অর্থনৈতিক মুক্তির জন্য জমিদারদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, নীলকর বণিকদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, কিভাবে বাঙালিদের অর্থনৈতিক মুক্তি হবে এটার প্রয়াস পেয়েছেন এবং একটা স্বাধীন ও মুক্ত ভূখণ্ড প্রতিষ্ঠার জন্য তিনি এই রাজনৈতিক শিক্ষা দিয়ে গেছেন এবং 24 পরগনা, নদিয়া ও ফরিদপুর জেলার কিছু অংশ নিয়ে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিলেন এবং তিনি প্রতিবাদী ছিলেন, বিপ্লবী নেতা ছিলেন। তিনি অন্যায়ের কাছে মাথা নত করতেন না, তিনি সাহসী একজন ব্যক্তি ছিলেন। তিনি ইংরেজ সরকারের অপশাসনের কাছে মাথা নত করেননি। তিনি সবসময় আন্দোলন সংগ্রাম প্রতিবাদ করেছেন, জনগণকে সংগঠিত করেছেন, জনগণের মধ্যে বিপ্লবী চেতনা জাগ্রত করেছেন, যেই চেতনায় অনেক আন্দোলন সংগ্রামে তিনি জয়ী হয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি নারিকেল বাড়িয়ায় সংঘর্ষে ইংরেজ বাহিনীর হাতে শহীদ হন। তিনার এই আন্দোলন সংগ্রাম ইংরেজ বাহিনীর, আধুনিক অস্ত্রে সজ্জিত বাহিনীর কাছে শহীদ তিতুমীরের বাহিনী খুব নগণ্য ছিল, কিন্তু শহীদ তিতুমীরের বাহিনীর কাছে আধুনিক অস্ত্র না থাকলেও বুকের সাহস ছিল। দেশ মাতৃকাকে মুক্ত করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষকে শোষণ, জুলুম, নির্যাতনের হাত থেকে মুক্ত করার জন্য যে সাহস, এই সাহস ছিল, যার কারণেই শহীদ তিতুমীরের আন্দোলন অনেক জায়গায় সফল হয়েছিল। যদিও তিনি তার আন্দোলন সংগ্রামের পরিণতি দেখে যেতে পারেননি, কিন্তু পরবর্তীতে তার উত্তরসূরিরা, বাঙালি জাতি, সাধারণ মানুষ তার দেখানো পথ, তার চেতনাকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করে পরবর্তীতে আমরা বাংলাদেশকে স্বাধীন ও মুক্ত করতে সক্ষম হয়েছি। এজন্যই বলা হচ্ছে যে বর্তমানে এই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সংগ্রামে শহীদ তিতুমীরের আন্দোলন সংগ্রামের বড় ধরনের অবদান আছে। এমনকি এই বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রামে, আন্দোলনে শহীদ তিতুমীরের আন্দোলন সংগ্রামের দেখানো পথ, চেতনা, শিক্ষা অনেকখানি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা তার দেখানো পথ ধরে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশকে বর্তমানে স্বাধীন ও মুক্ত করতে সক্ষম হয়েছি এবং আমরা আজও সেই চেতনা ধারণ করি যে কোনো সময় বাঙালি জাতির ওপর কোনো অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন আসলে বা কোনো বহিঃশত্রুর আক্রমণ যদি আমাদের দেশে হয়, আমাদের দেশের মানুষ তার শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও তার দেশ মাতৃকাকে, দেশের মাটি মানুষকে মুক্ত করার জন্য পিছপা হবে না।
তার দেহের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও দেশের মাটি মানুষকে রক্ষা করবে। এই চেতনাটা আমরা শহীদ তিতুমীরের কাছ থেকে পেয়েছি। শহীদ তিতুমীর আমাদের এই শিক্ষা দিয়ে গেছে, এই আন্দোলনের শিক্ষা দিয়ে গেছে, এই রাজনৈতিক চেতনা দিয়ে গেছে, যেই চেতনা আমাদের বর্তমান স্বাধীন ও মুক্ত বাংলাদেশ সৃষ্টিতে অনেকখানি সহযোগিতা করেছে। তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে বাঙালি জাতির কাছে। এই আন্দোলনী চেতনা শিক্ষাটাই আমরা তার কাছ থেকে পেয়েছি এবং এই চেতনা আমাদের মধ্যে ভবিষ্যতেও থাকবে। আমরা যে কোনো অন্যায় অত্যাচারের প্রতিবাদ করব, তার বিরুদ্ধে অবস্থান নিব, আন্দোলন সংগ্রাম করে অধিকার প্রতিষ্ঠা করব। এই শিক্ষা আমাদের শহীদ তিতুমীর দিয়ে গেছেন। তার জন্য শহীদ তিতুমীর আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে।